এখন আমরা আলোচনা করব ওয়াল পেয়ার শেয়ার ডিজাইন। শেয়ার ওয়ালের জন্য শেয়ার ডিজাইন ইট্যাপস কিভাবে করে সেটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। তো ইট্যাপস একটা কয়েকটা স্টেপে করে থাকে। তো স্টেপগুলো কি? স্টেপ 1 যেটা ডিটারমাইন দ্য ফোর্সেস PU, MU অ্যান্ড VU that are acting on a leg of the wall pair section. Note that PU and MU are required for the calculation of VC. অর্থাৎ ইট্যাপস ফার্স্টে টোটাল লোড, মুভমেন্ট এবং শেয়ার, এই টোটাল যে লোডটা আছে সে লোড কম্বিনেশনের মাধ্যমে যে যে লোড কম্বিনেশনগুলো থাকবে তার ভিতর যেটা গভর্ন করে যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনের মাধ্যমে টোটাল যে শেয়ারটা আছে সেটা সে ক্যালকুলেশন করবে। তারপর ডিটারমাইন দ্য শেয়ার ফোর্স ভিসি দ্যাট ক্যান বি ক্যারিড বাই দ্য কনক্রিট অফ লেগ প্যানেল। অর্থাৎ লোড ক্যালকুলেশন করার পর তার যে প্রত্যেকটা লেগ আছে বা প্যানেল, সে প্রত্যেকটা লেগ বা প্যানেলের জন্য সে শেয়ারটা কী পরিমাণ এটা ডিটারমাইন করবে। তারপর ডিটারমাইন দ্য রিকোয়ার্ড শেয়ার রেনফোর্সিং টু ক্যারি দ্য ব্যালেন্স অফ দ্য শেয়ার ফোর্স। অর্থাৎ সেটার পর সেটা ব্যালেন্স করার জন্য কী পরিমাণ রেনফোর্সমেন্ট প্রয়োজন সেটা সে প্রোভাইড করবে। তো সাপোজ এটা একটা শেয়ার ওয়াল, কোর টাইপের একটা শেয়ার ওয়াল। এখানে এটা পুরোটা একটা শেয়ার ওয়াল হলেও সে ইট্যাপস কিন্তু এইখানে এক একটা সে লেগ হিসাবে বা প্যানেল হিসাবে কনসিডার করবে। যেমন এটা একটা লেগ, এটা একটা লেগ, এটা একটা লেগ, এটা একটা লেগ, এভাবে সে কনসিডার করবে। আর যখন এক একটা লেগের জন্য সে ডিজাইন করবে তখন সে লোডটা কনসিডার করবে এরকম ডিরেকশনে যেটা আসবে সেই হিসাবে, এবং এটা যখন করবে তখন এই হিসাবে সে লোড ডিরেকশনটা কনসিডার করবে। আর এর থিকনেস হচ্ছে, এইটা হচ্ছে এর থিকনেস আর এটা হচ্ছে এর লেন্থ। এটা হচ্ছে টিপি আর এটা হচ্ছে এলপি। তো এইখানে যে আমরা ফর্মুলাগুলো দেখতে পাচ্ছি এগুলোর ডিটেলস আলোচনা আমরা প্রথম দিকে করেছি, কোনটাকে কি বলে এইগুলোর ডিটেলস আলোচনা আমরা যাব না। জাস্ট ইট্যাপস কি করে সেটা শুধু আমরা বোঝার চেষ্টা করব। তো এটা হচ্ছে শেয়ার। তো ইট্যাপস এই শেয়ারটা এখান থেকে সে ক্যালকুলেশন করে যে টোটাল শেয়ারটা কত আসতেছে, এখানে যে ফায়ের যে ভ্যালু সেটা যে এক্সিয়াল যে লোডটা আছে সেটার থেকে সে নিতে হবে এখানে, মানে ইট্যাপস এখান থেকে নিবে। আর এসিবি যেটা সেটা হচ্ছে এলপিটিপি, মানে লেন্থ অফ প্যানেল আর থিকনেস অফ প্যানেল, মানে যে লেগের জন্য সে কনসিডার করবে সেই লেগের থিকনেস এবং লেন্থ অর্থাৎ এরিয়া যেটা, সেটা এখান থেকে সে টোটাল শেয়ারটা সে বের করবে। তো এখানে কোড একটা যে কন্ডিশন বা লিমিট দিচ্ছে যে এফসি প্রাইমের যে ভ্যালুটা সেটা 100 PSI এর বেশি হবে না, এটা হচ্ছে ম্যাক্সিমাম। সে এটা আমাদের কোড এটা দিয়ে দিচ্ছে এবং ইট্যাপস এটাই সে ফলো করে। তো এখানে ম্যাক্সিমাম যে শেয়ার লিমিট সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে ইট্যাপস নিবে। এখন এইখানে আমাদের যে অ্যাপ্লাইড যে শেয়ারটা, এখন এইখানে যদি শেয়ার ওয়ালের যে ক্যাপাসিটি আছে সেটা যদি এই লিমিট থেকে বেশি হয় তাও ইট্যাপস এই লিমিটটা নিয়েই কাজ করবে, সে ওই ক্যাপাসিটি বেশি যেটা আছে সেটা নিয়ে কাজ করবে না। আর যদি এর উপর অ্যাপ্লাইড যে লোডটা হবে, যে অ্যাপ্লাইড যে শেয়ারটা হবে সেটা যদি এটার থেকে বেশি হয়ে যায় আর তার জন্য যদি আমরা রেনফোর্সমেন্ট প্রোভাইড করি তাতে কিন্তু এই লিমিটটা বাড়বে না। তাহলে আমাদের কি করতে হবে, ওই শেয়ার ওয়ালের যে এরিয়া, লেন্থ এবং থিকনেস সেটা আমাদেরকে বাড়াইতে হবে, তাহলে এই লিমিটটা আবার বেড়ে যাবে। এখন এখানে কয়েকটা কন্ডিশন দিচ্ছে, এই কন্ডিশনগুলো ইট্যাপস ফলো করেই সে ডিজাইনটা করে। সেটা হচ্ছে এখানে টোটাল যে শেয়ারটা আছে সেই শেয়ারটা যদি এই ফর্মুলার এর থেকে যে ভ্যালুটা আমরা পাবো, যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুয়ের থেকে যদি টোটাল শেয়ারটা কম হয় তাহলে এখানে যে মিনিমাম স্টিলটা ব্যবহার করবে, একটা হচ্ছে 0.0015 আর একটা হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সভার্স যে রেনফোর্সমেন্ট আর এটা হচ্ছে লংডিচুনাল রেনফোর্সমেন্ট 0.0025, এটা হচ্ছে তার মিনিমাম রেশিও। আর যদি এটার থেকে বেশি হয়, বেশি হলে এখানে আর একটা কন্ডিশন দিচ্ছে, এই যে ফর্মুলার যে ভ্যালু এইটা, তবে এটার থেকে কম হতে হবে আর এটার থেকে বেশি হতে হবে, তাহলে এই ফর্মুলাটা আবার সে ইউজ করবে। এই ফর্মুলার থেকে যে ভ্যালুটা সে পাবে, এই যে এইটা, সেইটা আবার এইটার থেকে বড় হতে হবে। যদি এটা আবার কন্ডিশন ফুলফিল করে তাহলে এর যে মিনিমাম যে
ট্রান্সভার্স যে রেনফোর্সমেন্ট সেটা রেশিও হচ্ছে 0.0025, আর লংডিচুডালের ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে যেটা আসে সেইটা। আর এতক্ষণ যে কন্ডিশনারগুলো বললাম, কথাগুলো বললাম, এই যে এইটা এরপর এই সবগুলো যদি ফেল করে, মানে সবগুলোর থেকে যদি বেশি হয়ে যায় শেয়ার, তাহলে সে ডিক্লেয়ার দিয়ে দেবে যে এটা ফেল, মানে এই সেকশনটা তখন ফেল করতেছে, এটা ডিক্লেয়ার দিয়ে দিবে। আর এখানে দুইটা লিমিট দিয়ে দিচ্ছে আমাদের, সেটা হচ্ছে যদি এসএমআরএফ অর্থাৎ স্পেশাল মুভমেন্ট ফ্রেমে আমরা ডিজাইন করি বা ইটাস যদি ডিজাইন করে, তখন যে কোড আমাদের যেটা লিমিট দিচ্ছে যে স্টিলের যে ইল্ড স্ট্রেংথ সেটা 60,000 পিএসের বেশি নেওয়া যাবে না। আর অর্ডিনারি মুভমেন্ট ফ্রেম ওএমআরএফ, এই অর্ডিনারি মুভমেন্ট ফ্রেমে যদি ডিজাইন করা হয় তখন স্টিলের যে ইল্ড স্ট্রেংথ সেটা 1 লক্ষ পিএসের বেশি নেওয়া যাবে না।